দর্শক, এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রয়েছেন সহকর্মী আবির হোসেন। আবির, দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে জানাবেন। সোহেলে, যেমন আপনি বললেন যে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আজকে থেকে বিএনপি সরকারের আমলে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম পরীক্ষায় যেন কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের। যেমনটি আপনি বললেন যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা মাঝারি রকমের বৃষ্টি হচ্ছে। তো আজকে বাংলার প্রথম পত্রের মধ্য দিয়ে এইচএসসি যে 2026 সালে পরীক্ষা, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু এখনো অনেকটা সময় আছে, আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থী রয়েছে তারা শেষ সময়ের যে প্রস্তুতি সেটি একটু সেরে নিচ্ছে। এবং যারা অভিভাবক রয়েছে, যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছে সেটি হলো, এবার যেহেতু এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ পুরো বাংলাদেশে যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, সেই 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন পড়তে হবে, মানে পুরো বাংলাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ফলে এই দিক থেকে তারা ইতিবাচক বলছে। তারা বলছে এই যে এক প্রশ্নে পরীক্ষা হবে, এর ফলে আগে যে বৈষম্য হতো সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং এবার এইচএসসি পরীক্ষা যদি পরীক্ষার্থীর সংখ্যা বলি, এবার কিন্তু 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং গতবারের থেকে যেটা প্রায় 20,000-এর মতো বেশি। এবং এবারের পরীক্ষা কেন্দ্র কিন্তু 2,000-এর থেকে কিছুটা বেশি। এবং মোট যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলি, এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু 145টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে এবং তার মধ্যে 40টি কিন্তু সর্বোচ্চ কিন্তু ঢাকায়। এবং যারা শিক্ষা সমন্বয় বোর্ডের কর্মকর্তা রয়েছে, যারা পুরো এইচএসসি পরীক্ষা মনিটরিং করে, তারা যেটি জানিয়েছে, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে, তবে শিক্ষা সমন্বয় বোর্ডের যে কর্মকর্তা, যিনি সভাপতি রয়েছেন, তিনি জানিয়েছেন যে তাহলে হয়তো পুরো বাংলাদেশেই সেই পরীক্ষাটি পিছিয়ে ফেলা হবে। এবং যে লিখিত পরীক্ষা, এইচএসসি পরীক্ষার যে লিখিত পরীক্ষা, সেটি কিন্তু 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত হবে এবং 15 আগস্টের ভিতরে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত যে চিত্র, আমি এখন আছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকার বেইলি রোডে অবস্থিত। সেখানে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা যদিও 10টায়, ঢাকা শহরের ব্যস্ততা থাকে, যানজট থাকে, সেটি মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি সকাল 7:30টার পর থেকেই কিন্তু এখানে আসতে শুরু করেছে। তো যেহেতু আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে, ফলে শিক্ষার্থীরা কিন্তু অনেক আগে থেকেই এখানে প্রবেশ করছে। তো সবকিছু বিবেচনা করলে সোহেলি, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে প্রবেশ করবে। জি আবির, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বরিশালের দিকে একটু যেতে চাই। কাউসার হোসেন রানা, জানাবেন যে সেখানকার পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি কেমন? হ্যাঁ সোহেলি, বরিশালের পরিস্থিতি এমনটা বলা যায় যে গুড়ি গুড়ি যে বৃষ্টি সেটি নেই, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, খুব রোদ নেই। তবে আবহাওয়ার যে বৈরী অবস্থা, সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা ভালো অবস্থায় রয়েছে এই দিক থেকে বলা যায়। এবং যেহেতু প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য শিক্ষার্থীরা একটি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন তাদের প্রস্তুতি ভালো রয়েছে, যাদের প্রস্তুতি ভালো রয়েছে তাদের কোনো অভিন্ন প্রশ্ন বা ভিন্ন প্রশ্ন কোনোটাতেই তাদের সমস্যা হওয়ার কথা না। তবে এই দিকটায় এর আগে যে বিষয়গুলো ছিল, এক এক বোর্ডের এক এক প্রশ্ন, সেই দিক থেকে তারা এবার নতুনভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে, সেইভাবে মানসিকভাবে কিছুটা তারা উদ্বিগ্ন রয়েছে, এইরকম একটু পরিস্থিতি রয়েছে। তবে পারিপার্শ্বিকভাবে বা কেন্দ্রগুলোর যে পরিস্থিতি, সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা ছিল, সেই মোতাবেক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আপনাকে যদি পরীক্ষার্থীর সংখ্যার তথ্যটি আমি এভাবে বলি যে বরিশালে 350টি কলেজের 60,436 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে এবং কেন্দ্র সংখ্যা হচ্ছে 142 এবং ছাত্রছাত্রীর হিসেবে 28,030 জন হচ্ছেন ছাত্র এবং 32,406 জন হচ্ছে ছাত্রী। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 2000-এর মতন, তবে সেটি খুব একটা বড় অঙ্ক নয়। তবে জেলার হিসেবে বরিশালে সব থেকে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বরিশালে 21,750 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায় এবং সব থেকে কম হচ্ছে ঝালকাঠিতে, সেখানে পরীক্ষায় অংশ নিচ্ছে 4,673 জন।
আমরা যেটি দেখেছি যে পরীক্ষার অংশ নেওয়ার জন্যই পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিক্ষার্থীরা এসে উপস্থিত হতে শুরু করেছেন। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে। এখানে আমরা এসে দেখেছি যে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে অভিভাবক এবং শিক্ষার্থীরা এসে কিন্তু উপস্থিত হয়েছে এবং সকাল 9টা বাজার 2 মিনিট আগেই আমরা শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেখেছি এবং এখনও এখানে বিভিন্ন কলেজের বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করছে। বরিশালে মোট 142টি কেন্দ্রে এই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। সোহেলি। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। ফুডেলা হাসছে আজ মমতা। ফুডেলা একটি নাবিল পণ্য।